হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম একটি ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই গরমে যাদের যাদের বাড়িতে এসি আছে কি মজা বলো, সারাদিন এসির মধ্যে থাকা যায় আর গরমটা ফিল কম করা যায়, তাই না? দুঃখের বিষয় আমার এসিটা তো ওই যে বললাম হয়ে গেছিলো, ঠিক করেনি। আর ইচ্ছা নেই, ভাবছি পুজোর সময় দুখানা এসি একসঙ্গে নিয়ে নেব, নতুন এসি। তাই যা ওই জন্য আর এটা ঠিক করছি না। লোনে নেব, তো লোনে নিলে ওই ইয়ে করে করে কাটানো হয়ে যাবে। তো আমি আর এই ঝামেলা, পুরানো এসির ঝামেলা যেতে চাইছি না, ওই নতুনই নেব বলে। তো ঠিক আছে, কালকে তো দেখলে আমার বাড়িতে সব এসছিল, মানে সাডেনলি হয়ে গেছিলো। আমার সব কিছু সাডেনলি হয়, তো কি করব, সকালে উঠে দেখো সব বাসন গোসন, দেখো সব বাসন গোসন সব মেজে রেখেছি। এত কাজ করতে হচ্ছে, এত ছোট জায়গা না, মানে পরিষ্কার করতে করতে জান শেষ। তারপরে সব গুছিয়ে গাছে চান করে পুজো দিয়ে শুয়ে পড়েছিলাম। এবার দুদিন আগে একটা কাস্টমার বুক করে রেখেছিল, আমার খেয়াল ছিল না, মাথা থেকে আউট হয়ে গেছিল। তারপরে সে ফোন করলো, ফোন করে বলল সীমাদি এসো ওই যে পুট্টি স্টারে। তো এই ঝটপট রেডি হয়ে গেলাম। গায়ে জামা কাপড় দিতে পারছি না, এই ঢিলা ঢিলা জামাগুলোই তাই পরেছি। এখন 1:30 বাজে, 2টোর মধ্যে যেতে হবে। তো হচ্ছে কি করব বাবা, এই গায়ে জন্য সব ফুটছে। তো কালকে তো তারা এসেছিল, এবার একজন তো অসুস্থ হয়ে গেছিলো, এমনি অসুস্থ, আর মানে এত গরমে অসুস্থ হয়ে গেছিলো। ওই চাউমিন খেয়ে চলে গেছিলো, বললো আমি পারছি না, কিছু মনে করো না। এই ওর বাড়িতে এসি আছে তো, এবার এসির মধ্যে আর কি থাকলে ভালো থাকবে। ঠিক আছে, খাবার দাবার প্যাক করে দিলাম। আর যারা ছিল তারা হচ্ছে খেয়ে দিয়ে চলে গেছিলো। উফ, মারাত্মক গরম। তো এখন পুট্টি স্টারে যাব। পুট্টি স্টারে এসে আজকে পুরানো বাড়িতে একটু যাওয়ার ইচ্ছা আছে। ছোট বাচ্চাটার শরীর খারাপ, পেটে ব্যথা করছে, কদিন ধরে পেটে ব্যথা করছে বলছে, তো যেতে হবে। কিন্তু সে আর যেতে পারছে কই, আজকে তো যেতেই হবে, যত রাত হোক যাবই আজকে। কাজ থেকে বাড়ি আসবো 2টো, 3টে, 4টে, 5টা, আশা করি 5টার মধ্যে চলে আসবো। তারপরে ব্যাগ ট্যাগ রেখে সন্ধ্যা দিয়ে যাব। তো ঠিক আছে, দেখতে থাকো। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো কাজ থেকে দুজনেই চলে এসেছি। এখন ঠিক করলাম একটু বেরো করতে যাব। কোথায় যাব দেখতে থাকো, ভিডিওটা মিস করবে না। তো চলো গন্তব্যস্থলে পৌঁছাই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো কোথায় চলে এসেছি, চিনতে পারছো কিনা দেখো। আমি আর দাদা চলে এসেছি, দেখি কি কেনাকাটা করা যায়। এই যে ফ্যাশন সিটি, এই মলটা বেশ ভালো হয়েছে, ভালো কালেকশন আছে এখানে, দেখি কি নেওয়া যায়। 99 এর কালেকশন। ছেলেদের কালেকশন গুলো দারুণ। ছেলেদের সব জিন্সের কালেকশন। মেয়েদের কালেকশন, মেয়েদের কালেকশনগুলো সুন্দর, কিন্তু
हम कैलकुलेशन ही नहीं बैठा हुआ बुधवार को रात को मैं लेके আমাদের এখানে ভিডিও করা অ্যালাউ নেই রয়েছে শার্টের কালেকশন কি ভিড় শুধু দেখো, লাইনে দাঁড়িয়ে আছে সব কেনাকাটা। স্মার্ট বাজারে বাগবাটিতে ঘুরিয়া বিশাল থেকে আমরা ফুটি কিনে নিয়ে চলে এসেছি। এত সুন্দর লাগছে দেখো, হালকা হালকা হাওয়া বইছে, ভাল লাগছে বেশ। ভিআইপিতে এমনিতেই ভাল লাগে, বসে থাকলেই ভাল লাগে, মনটা পুরো শান্তি হয়ে যায়। এখন সাবওয়ে থেকে উপরে উঠছি, বাড়ি যাবো বলে, বাসে উঠবো বলে চলে এলাম। এখান থেকে বাসে উঠবো। মশলা মুড়ি খাও, মশলা মুড়ি খাও, আবার মশলা মুড়ি করো। ওই যে মশলা মুড়ি খাবো, এখান থেকে মশলা মুড়ি দিয়ে। তো বন্ধুরা চলে এলাম মল থেকে, কিছু তো কেনাকাটা করিনি, দাদার পছন্দ হচ্ছে না, আর আমার তো ওখানে পছন্দ হয় না, আমি তো কিছু কিনি না। তো চলে এসছি। কি কিনেছি দেখো, এই যে এটা দুটো কিনেছি, অর্ধেক খেতে খেতে চলে এসছি, এই যে অর্ধেক খেতে খেতে চলে এসছি। আর এই যে এই দুটো কিনে নিয়ে এসছি। প্রচণ্ড ভিড়, যাই না কি কারণে এত ভিড়। স্মার্ট বাজার আর বিশাল, এখানে গ্রোসারি জিনিস পাওয়া যায়, তো এবার সবাই দেখছে ওখান থেকেই সব কেনাকাটা করে ব্যাগ ভর্তি করে করে নিয়ে সব যাচ্ছে, মাসকাবাড়ি মাল হ্যান স্যান। আর যা গরম, ওই ভিআইপিতেই বসে সময়টা কাটিয়েছি। দাদা বলছে পছন্দ ঠিক হচ্ছে না, আর একটু কালেকশন আসুক, তারপরে পুজোর সব কেনাকাটা এখন থেকেই কিনে রাখবি। কি দাম বেড়েছে, বাপরে বাপ। আর ছেলের তো পছন্দ করেছিলাম একটা, কিন্তু ওর গায়ে না নিয়ে সাহস হয় না, ওর বাবা বলছে ওকে গায়ে দিয়ে দেখে তারপরে নেবে। তো ঠিক আছে, এখন স্নান করব, স্নান করে তারপরে জামা কাপড় মানে নাইটি পরবো। এটা সেই সকাল থেকে পরে আছি, কাজে গেছিলাম, এসে ওই বাড়ি যাবো ভেবেছিলাম, কিন্তু সে আর হলো না। তারপরে আমরা ওই মলেই চলে গেলাম, গিয়ে ওখানে ঘুরে টুরে আসলাম। এত গরম, এসি না কিনলে হবে না। এইবার প্রধান কাজ হচ্ছে আমার এসিটা কেনা। 2 ঘরে দুটো আগে এসিটা কিনতে হবে, নাইলে আর পারা যাচ্ছে না। বিশাল কষ্ট। সারাদিন কাজকর্ম করে একটু রাত্রে যদি শান্তিতে না ঘুমাই, তা কি করে বাঁচবো বলো তো। তো ঠিক আছে, আমি আজকে আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। রান্না বান্না তো আজকে নেই, কালকে বিরিয়ানি আছে, ওইটা গরম করে খাবো। সকাল থেকে তো ভাতই খাইনি, সেই সকালে অল্প চিড়ে দই খেয়েছিলাম, তারপরে কাজে গেছিলাম, কাজ থেকে বাড়ি এসে একটু চাউমিন খেয়েছিলাম, খেয়ে চলে গেছিলাম। এই তারপরে জুস খেলাম, আর এই 20 টাকার খেয়েছি, মশলা মুড়ি খেয়েছি। ওখানে গেলে তো আমার ওই ফেভারিট খাবার, যেখানেই যাও আমার মশলা মুড়িটাই প্রিয়, তো মশলা মুড়িটা খেয়েছি। আর এখন হচ্ছে আমি ওই রাত্রে দেখি বিরিয়ানি খাবো। তো ঠিক আছে, আর কিছু নেই, গুড নাইট। তো
তো টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।